বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে মসুরের জমিতে কাটা কাটা হচ্ছে। এখানে শুধু মসুর নয়, মসুরের পাশাপাশি ধনিয়া বীজ দেওয়া হয়েছে। তোমরা দেখছো যে বিশাল বড় জমিতে মসুর লাগানো হয়েছে এবং ধনিয়া লাগানো হয়েছে, যেটাকে বলা হয় রবি শস্য। এবং দেখতে পাচ্ছ এখন গাজর, এবং শৌফিক কাকু এই জমিটা সম্পূর্ণ পরিষ্কার করবেন, যদিও তার অনেক দিন সময় লাগবে। এটাকে বলা হয় রবি শস্যর জমিতে আগাছা। এই আগাছা বা কাঁটাগুলো কিন্তু গরু ছাগলের খাদ্য হিসাবেও ব্যবহার করা হয় আমাদের অঞ্চলে। কিন্তু গরু ছাগল এই খাদ্যগুলা খুব বেশি খায় না। কেন? এর গায়ে রয়েছে প্রচুর কাঁটা। তো শফিক কাকুর মনে একটু চিন্তা হচ্ছে যে এত বড় জমি এবং যে পরিমাণ আগাছা জন্ম নিয়েছে, এই আগাছাগুলো কাটতে শফিক কাকুর অনেক পরিশ্রম হবে। যখন শফিক কাকু পরিশ্রম করতে করতে হাঁপিয়ে যান, তখন একটু গান করেন মনের প্রশান্তির জন্য। তো দেখতে পাচ্ছ শফিক কাকু কাজ করে যাচ্ছে এবং কাঁটাগুলো কাটছে। এভাবে কাঁটাগুলো কেটে জায়গায় জায়গায় একত্রিত করে রাখা হচ্ছে। এগুলো উঠিয়ে জমির বাহিরে ফেলে দেওয়া হবে, অথবা গরু ছাগলের খাওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। যদিও জমিটা অনেক বেশি, এত পরিমাণ প্রয়োজন হয় না। এখন আমরা যাব গাজরের জমিতে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গাজর গাছ। এখানে সারি করে লাগানো হয়েছে, যতদূর চোখ যাচ্ছে তত দূরই গাজর গাছ দেখতে পাচ্ছ। এবং এইটা হচ্ছে আমাদের উত্তর অঞ্চলের রবি শস্য মৌসুমে অনেক কাজ থাকে কৃষককে অনেক পরিশ্রম করে কাজ করতে হয় এবং কষ্ট করে কাজ করতে হয়। দেখতে পাচ্ছ এই আগাছাগুলো যদি পরিষ্কার না করে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে বিভিন্ন রকমের আরও বেশি আগাছা জন্ম নিবে, এবং জন্ম নিলে ফসলের উৎপাদনটা কমে যাবে। তো ফসলের উৎপাদনটা ঠিক রাখার জন্য এই কাজগুলো করা হয়। ইতিমধ্যে আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মুরব্বীরা বসেছেন, এবং দেখতে পাচ্ছেন মৌজা ম্যাপ, জমির দলিলপত্র নিয়ে তারা নকশা করতেছেন, ডিজাইন করতেছেন, এবং কার কতটুকু জমি রয়েছে এবং জমির যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছেন। যদিও এটা আম বাগানে বসা হয়েছে, এবং সরাসরি এখন ফিল্ডে চলে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন ফিতা নিয়ে জমির কাগজ ধরে জমির মাপ দেওয়া হচ্ছে। এবং এখন আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির বিয়ে উপলক্ষে এখানে গেট করা হচ্ছে, এবং আমাদের আকসেদ কাকা খুব বেশি ভালো কাজ করছেন না, এজন্য আকসেদ কাকাকে একটু বললাম আমি, অর্থাৎ যে এখানে কাজটা ঠিক মতো হচ্ছে না। তো এখন কাকা এসে তিনি বোঝাতে চাচ্ছেন যে অনেক বেশি ভালো কাজ হচ্ছে।